এমনি ভাবে বলছে, তখন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ তিনি মাকে বলছে, ওগো মা, আজ যদি তুমি আমাকে চিনতে পারতে তাহলে নবনীকেতে বাধা দিতে। যখন এমনি ভাবে বলছে, তখন এদিকে আমার মা নন্দরানী কি করছে, প্রাতঃ সময়ে নবনী মন্থন করিয়া তিনি ভাণ্ড মধ্যে ওই নবনী রাখিয়া একটা চিকার উপর রেখে দিয়ে তিনি আজ যমুনাতে জল আনতে যাচ্ছে। আর যখন যমুনাতে জল আনয়নের জন্য যাচ্ছে, তখন কানাই ঠাকুর আমার মনে মনে ভাবছে, মা নন্দরানী যখন মন্থনের সময় আমাকে দধির নবনী আস্বাদন করতে দিল না, তাহলে আজ মা যখন ওই নবনী মন্থন করিয়া চিকার উপর রেখে দিয়ে যমুনাতে জল আনয়নের জন্য যাবে, তখন এই সুবর্ণ সুযোগে আমরা সমস্ত রাখালগণ মিলিত হই শ্রীরাম সদাম দাম বলদাম রামকে নিয়ে আমরা আজ ওই নবনী আস্বাদন করব। যখন মা নন্দরানী নবনী মন্থন করিয়া চিকার উপর রেখে দিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে, তখন ননিচুরা খানো তখন মনে মনে ভাবছে, এই সুবর্ণ সুযোগে আমি রস আস্বাদন করব। যখন এমনি ভাবে ভাবছে, তখন লীলার পাশ থেকে দাঁড়িয়ে আমার পদকর্তা বলছেন, এগো যমুনাতে জলা নিতে জননী যায়, যমুনাতে জলা নিতে জননী যায়। হায় রে যমুনাতে জলা নিতে যখন জননী যায়।